আপনারা ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ দেখতে চান? একটা সুন্দর যেখানে বৈষম্য থাকবে না এবং কোনো ঝামেলা থাকবে না, কোনো ধর্মের প্রতি কোনো ধরনের অত্যাচার করা হবে না, সবার মধ্যে বৈষম্য সমতা থাকে এরকম। আত্রাই উপজেলায় আত্রাই নতুন ব্রিজকে নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। এই উদ্যোগটি গ্রহণ করেছেন আত্রাইয়ের সর্বস্তরের ছাত্র সমাজ। ছাত্রছাত্রীদের এই সুন্দর মনোভাব দেখে এলাকার লোকেরা সাধুবাদ জানাচ্ছেন। আত্রাই নতুন সাজে সজ্জিতর পাশাপাশি ছাত্ররা ট্রাফিক পুলিশেরও দায়িত্ব পালন করছেন। আজকের ভিডিওর মাধ্যমে আত্রাই ছাত্র সমাজের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে দেখছি যে কয়েকজন ছাত্রী রয়েছেন, তারাও এখানে গ্রাফিতি আঁকছিলেন। তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। জি, আপনারা কোন স্কুল থেকে এসেছেন? আমরা বিএম লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ থেকে। কোন ক্লাসে পড়েন আপনারা? ক্লাস 6-এ সবাই পড়েন। জি, আপনারা আজকে কি ধরনের গ্রাফিতি আঁকছেন এখানে? আমরা এখানে লিখছি স্বাধীনতা এনেছি, সভ্য হব কখন, এটা লিখছেন? হ্যাঁ। জি। আর তার সাথে একটা ছবি আবু সাইদের ছবি এঁকেছেন। জি, আপনারা ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ দেখতে চান? একটা সুন্দর যেখানে বৈষম্য থাকবে না এবং কোনো ঝামেলা থাকবে না, কোনো ধর্মের প্রতি কোনো ধরনের অত্যাচার করা হবে না, সবার মধ্যে বৈষম্য সমতা থাকে এরকম। আর স্টুডেন্টদের কথা যাতে সবাই স্টুডেন্টদের কি চায় সেটা যাতে সবাই বুঝতে পারে, বা দেশটা যাতে একদম শান্তি শৃঙ্খলায় থাকে। আপনারা কি চাচ্ছেন ভবিষ্যতে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেগুলো প্রতিষ্ঠানে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে? জি, যাতে রাজনীতি সম্পর্কে আমরা বেশি জানি না, কিন্তু এইবার যা হলো তা অনেক খারাপ, অনেক ঢাকার অবস্থা অনেক খারাপ। আমরা এখানে থাকি কিন্তু তাও আমরা অত কিছু জানি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনেক ক্ষেত্রে থেকে অনেক জায়গা থেকেই জানছি যে ঢাকার অবস্থা কীরকম, অনেক বাজে অবস্থা ছিল। আর দেখছিও অনেক কিছু। এই জন্য চাই যে এরকম বাজে রাজনীতি যাতে না হয়, একদম একটা সুন্দর যাতে কান্ট্রি হয়। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ছাত্র সমাজ কি ধরনের বাংলাদেশ দেখতে চাচ্ছেন? তো আমরা ছাত্র সমাজ এরকম দেখতে চাই যে যেখানে অন্যায় প্রতিহিংসা থাকবে না এবং ছাত্ররা তাদের মত প্রকাশের সুবিধা পাবে, আমরা এরকম বাংলাদেশ চাই। জি, কলেজের রাজনীতি এই ধরনের বিষয় নিয়ে আপনারা কি বলতে চান? আসলে আমরা সাধারণ ছাত্ররা আমরা চাই যে রাজনীতি একবারে না থাকুক এমনটা না, রাজনীতি থাকুক কিন্তু একটা রাজনীতির ভিতরে একটা শৃঙ্খলাবোধ থাকুক, তাইলে থাকুক। জি, এই যে আত্রাই নতুন ব্রিজ সাজানোর উদ্যোগ নিয়েছেন, কবে নাগাদ এটা ভেবেছেন? আসলে আমরা এই কর্মসূচিটা 3 দিন ধরে করতেছি, তো আমাদের ওইভাবে সময় হয়ে ওঠে না, সবাই একসাথে এক জায়গায় হয় না। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কালকে থেকে কাজ শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আমরা আজকে অর্ধেক কাজ করব এবং বাকি অর্ধেক কালকে করব ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাদের যে আত্রাই উপজেলা রয়েছে, কি ধরনের আত্রাই উপজেলা আপনারা দেখতে চান? তো আমাদের আত্রাই উপজেলা চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, এইরকম আমাদের একটা আত্রাই চাই এবং সেখানে আমরা প্রত্যেকের তরে থাকবো। জি, বর্তমানে যে আত্রাই উপজেলা রয়েছে ছাত্র সমাজরা কি ধরনের উদ্যোগ নিয়েছে আত্রাই উপজেলার জন্য? জি, অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমাদের ছাত্র সমাজে আমরা যারা আছি, বিশেষ করে কয়েকজন বড় ভাইয়েরা আছে, রাকিব শুভ ভাই, আরও কিছু ভাইয়েরা আছে, তো ওনারা আমাদের সাথে আছেন। ওনাদের মাধ্যমে আমরা কর্মসূচি বিভিন্নভাবে প্রদান করি। তো আমরা বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যেমন আজকে গ্রাফিটি আর্ট ছিল, তো এগুলো সব কিছু আমরা করতেছি। তো আমি তো এর আগের ভিডিও দেখেছিলাম যে আপনারা ট্রাফিক পুলিশেরও দায়িত্ব পালন করছিলেন, কি জি বর্তমানে কি এটা চালু রয়েছে? জি, আমাদের ট্রাফিকের ছেলেপেলে ওই পাশে আছে, এই পাশে আছে, আমাদের দুই পাশে ট্রাফিকের ছেলেপেলেরা আছে, ওরা ট্রাফিকে কাজ করতেছে এবং আত্রাইবাসীর ভালোবাসায় আমরা একদম মুগ্ধ। যারা ট্রাফিকে থাকি আমরা তাদের ওনারা খুব স্নেহ করে এবং ওনাদের সাথে খুব সদাচরণ করে। জি, এই যে আত্রাইয়ের যে নিরাপত্তার কাজ করছেন আপনারা, এটা আরও কতদিন আপনারা চালিয়ে যাবেন বলে আশাবাদী করছেন? জি, আলহামদুলিল্লাহ প্রশাসন যদি না নামে তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আছি, আমরা মাঠে আছি, আমরা থাকবো, ছাত্র সমাজ থাকবে। ছাত্র সমাজের তো কোনো ভয় নেই, আমাদের সাপোর্টে আছে, আমাদের সেনাবাহিনী দল আছে, আমাদের সাথে কথা হয়েছে যে তারা আমাদের সাপোর্ট দিবে। থানা থেকে ওসি স্যাররাও বলছে যে হ্যাঁ তোমরা তোমাদের কাজ পরিচালনা করো যতদিন পর্যন্ত আমরা মাঠে সেভাবে না আসতে পারতেছি, তো আমরা থাকবো ইনশাল্লাহ। জি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি, তো আমাদের এই আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হয়ে আছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে আবার।
আমরা ভবিষ্যতে একটা দুর্নীতিমুক্ত সুশীল একটা বাংলাদেশ দেখতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা পারবো আমাদের বাংলাদেশকে আবার নতুন রূপদান করার জন্য। আমরা এই যে ট্রাফিকের কাজ, তারপরে এইগুলা রাস্তাঘাট পরিষ্কার করা, তারপরে এই যে আমাদের গ্রাফিতি কর্মসূচি, এইগুলা হচ্ছে। তাছাড়াও আমরা বিভিন্ন দুর্নীতি যেখানে হচ্ছে আমরা সেইগুলো কন্ট্রোল করার চেষ্টা করছি, এই আর কি। আমরা এই যে যেমন আমাদের নতুন জেনারেশনের যেই আলপনাগুলা, গ্রাফিতিগুলা, ওইগুলো আঁকছি। বাংলাদেশের এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এমন সব লেখা আমরা আমাদের দেওয়ালে লিখছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করব। আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। আত্রাই ছাত্র সমাজ ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ দেখতে চাচ্ছেন? সুন্দর, সুশৃঙ্খল এবং স্বৈরাচারদের থেকে মুক্তি হতে আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাইছি। ভবিষ্যতে আমরা অবশ্যই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত যে রাজনৈতিক দলগুলো যেগুলো মনে করেন যে ছাত্রদের উপরে মনে করেন যে বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়, তো আমরা সকল পর্যায় থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুষখোর এক কথায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা। যেহেতু মানে আপনার রাজশাহী ইউনিভার্সিটি বলেন, আপনার জগন্নাথ ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে আপনার রাজনৈতিক বাতিল করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখানেও করলে অবশ্যই ভালো হয়। ভবিষ্যতে কি ধরনের আত্রাই উপজেলা আপনারা দেখতে চান? সুন্দর, সুগঠন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত আমাদের আত্রাইকে আমরা সুন্দরভাবে আরও সুন্দরভাবে চাই। এই নতুন ব্রিজ নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। আত্রাই ছাত্র সমাজের এই উদ্যোগ আত্রাই এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। আত্রাই উপজেলা সহ দেশ হোক দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত। সকলেই ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি।